যুবক ফুলাভান্ডি, কিশোর ফুলাভান্ডি, গ্যাং সাজে গ্যাং, নারীবাদী, লম্পটগিরি, জুয়া, নাফরমানি এই সমাজের লোকগুলা। আপনারা কইলে আপনি আমার প্রতি রাগ করবেন, করেন গিয়ে রাগ, আমার কোনো আইতো যাইতো না। আমার দায়িত্ব আপনাদেরকে যতটুক বোঝানির এই বোঝাবো, যেই দিন দায়িত্ব শেষ হব সোজা বিদায় কাটিলে কোনো দরকার নাই। খেদমত আল্লাহর রহমতে এখনো পর্যন্ত খেদমতের জন্য টানতাছে, এদিক সেদিক যাইবার লাগে। গত 2 দিন আগেও আমার অফার আইছে, বেড়ান তেরে কইছি 8-10 জন মিল্লা এলাকা থেকে আমার মকদমপুর আয়া আমার লয়ে যাও। আপনারা পরিবর্তন করবার জন্য আসছে। আমার দিন 10,000, 10 দিনে টেয়া শেষ, 10 দিনও অনেক সময় জানা। আমি তো টেয়া রোজও চাই না। আমি চাই আপনি পরিবর্তন হইবেন, আমি চাই আপনি আল্লাহওয়ালা হইবেন, আমি চাই আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, আমি চাই আপনি মাঝে মধ্যে মসজিদে আইসা গুনগুন কইরা আল্লাহর দরবারে কানবেন, আল্লাহরে আপনার প্রতি রাজি খুশি করাইবেন। এটা আমি চাই। আমি চাই আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়বেন, এটা আমি চাই। আমি টাকা পয়সা আপনার এলাকাতে চাই না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বান্দাই দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর দ্বারা জবাবদিহিতা করতে হবে। আমি যেহেতু ইমাম সাহেব, আমার দায়িত্ব আছে, আপনি ভুল পথে চলতেছেন, আপনাকে আমি বোঝানো। আমি যদি এটা না বুঝাইতে পারি, আপনাকে আমি ঠিক না করতে পারি, আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি তো আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনাকে যদি আমি দায়িত্ব আদায় না করি, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনাদের কাছে কথা বললে বোঝা যায় আপনারা জাহান্নামের আগুন অফ করে ভালো করে সহ্য করতে পারবেন। ফজরের সময় মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাহ, ফেরেশতারাও বলে এ বান্দা উঠো মসজিদে যাও, আর আপনি পয়রা নাক ডাইক্কা ঘুমান। ভয় নাই আপনার ভিতরে, ভয় নাই। উম্মতে মুহাম্মদি জান্নাতি, আপনি উম্মতে মুহাম্মদি, আপনি জান্নাতি। আমি উম্মতে মুহাম্মদি, আমি জান্নাতি। এটা আপনার আর আমার গর্ব, ঠিক কিনা বলেন? গর্ব। এত দাম আল্লাহ তাআলা মর্যাদাবান আপনারে বানাইছে, আমারে বানাইছে। এখন কথা হইল আপনি আর আমি এত মর্যাদাবান হওয়ার পরেও আপনার আর আমার মর্যাদা আমি চিনি না। আপনার আর আমার মর্যাদা এটা বজায় রাখতে পারি। দামি ব্যক্তির জন্য দামি কাজ হবে, দামি ব্যক্তির জন্য কি হবে? দামি কাজ হবে, নরমাল কোনো কাজ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সিনজি লয়ে লাইম্মা জায়গা রাস্তা, সিনজি চালানি কি হারাম? হারাম না, হালাল উপার্জন। যদি আমি হালাল উপার্জন কইরা সিনজি চালায় কামো, প্রধানমন্ত্রীর দ্বারা এটা মানাইব? তার মর্যাদা উঠতে, তার কাজও হবে উঠতে। আপনার মর্যাদা ঊর্ধ্বে, আপনার কাজও হবে অনেক বেশি। আল্লাহ তাআলা বড় মুহাব্বতের সাথে, মায়ার নজরে, আবার দুঃখ নিয়েও আল্লাহ বলেন এত মর্যাদা আমার বান্দারে দিলাম, এত কিছু দিলাম, আমার বান্দা নিমুখ হারামি করে গেল। 5টা কসম খাইছে আল্লাহ। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। আল্লাহ 5টা ঘোড়ার কসম খাইছে, 5 ধরনের ঘোড়ার, 5টা ঘোড়ার কসম খায় রব্বে কারীম আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আইরে আমার বান্দা দি তার রবের সঙ্গে নিমুখ হারামি করে। এত কিছু দান করছি, তার বান্দার নিমুখ হারামি করে। নিমুখ হারামি এটা ভালো না, আল্লাহ বড় কষ্ট নিয়ে বলছে। তাইলে কি করবেন? আল্লাহ বলেন এত নিয়ামতের অধিকারী তোরে দান করলাম, এত দামি বানাইলাম, কি করার জন্যে? বান্দারে
ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তোমার কাজ হলো তুমি হাসি গুণ কমায়া দাও, হাসো কম, হাসো কম, কান্না করো বেশি, আল্লাহর দরবারে কান্দো। অর্থাৎ বান্দারি, তোমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কত সময় হাসছো, হাসার জন্য তুমি কত কিছু করছো, মনের আনন্দের জন্য কত জায়গায় পিকনিকে গেলা, কত নাফরমানি করলা, আনন্দের জন্য কত মিছিল করলা, আনন্দের জন্য কত গুনাহ করলা, তোমার মনের আনন্দের জন্য কত নারীর সঙ্গে তুমি কথা বলছো, কত নারীর সঙ্গে SMS করছো তোমার মনের আনন্দের জন্য, তুমি আনন্দের জন্য কত নাফরমানি করছো। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা, বান্দারে আর হাসো না, আর হাসো না, হাসির গুণ কমায়া দাও, হাসির গুণ কমায়া দাও। এবার উঠো না, আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহর দরবারে কাঁদতে শিখো, অর্থাৎ রবের গোলামি শিখো, রবের ইবাদত শিখো। হাসছো, এ রং তামাশা হাসি হাসরের ময়দানে তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। হাসো না, কান্না করো, কান্না করো। মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে দৈনিক আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় দিচ্ছে। দৈনন্দিন কত ঘন্টা সময়? 24 ঘন্টা বান্দার জন্য নির্ধারণ করে দিচ্ছে। তবে 24 ঘন্টা সময় যে আপনারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছে, 24 ঘন্টা সময়ের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত 5 to 5 আল্লাহ হিসাব নেবে হাসরের ময়দানে। প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কেমনে কাটাইছেন আপনি দিতে পারবেন প্রতিটা সময়ের হিসাব? দুনিয়ার মাঝে মধ্যে ফেস লাগলে 100 টাকার হিসাব ওই দোকানদারের দ্বারে দিলে বারবার ঘোরা, বারবার এমন লাগে, হয় কি হয় না? 100 টাকার হিসাব ওই মাঝে মধ্যে দিতে পারে না। মুহতারাম হাজিরিন, 24 ঘন্টার প্রতিটা মুহূর্তের হিসাব, প্রতিদিনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি বাঁচবেন কেমনে, বাঁচবেন কেমনে, হিসাব করেন। আপনার 24 ঘন্টার থেকে 5 ওয়াক্তের নামাজ সব মিলায়া আপনি প্রত্যেক নামাজের জন্য আধা ঘন্টা নির্ধারণ করেন। 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আধা ঘন্টা নির্ধারণ করলে আধা ঘন্টা কইরা কত ঘন্টা হইতেছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময় পাশাপাশি আরো ধরেন আধা ঘন্টা। এই আধা ঘন্টা আর 2.5 ঘন্টা মিললে কয় ঘন্টা হইছে? 3 ঘন্টা। 24 ঘন্টার থেকে 3 ঘন্টা যদি আল্লাহরে দেন, আরো থাকতেছে কয় ঘন্টা? 21 ঘন্টা। 21 ঘন্টায় আপনি ভাত খান, 21 ঘন্টায় আপনি আপনার নিজের কর্ম করেন, 21 ঘন্টার ভিতরে আপনি ঘুমান, 21 ঘন্টার ভিতরে আপনি হালাল ভাবে পিকনিক করেন, হালাল ভাবে আপনি গুনাহ না কইরা যেটা মনে চাই এটা গিয়া করেন না। এই 3 ঘন্টা সময় আপনি আল্লাহরে দিতে পারেন না। এই 3 ঘন্টা সময় দিবেন, বাকি 21 ঘন্টার হিসাব আল্লাহ তাআলার কাছে সহজ হয়ে যায়, দেওয়া সহজ হয়ে যায়। আপনি এই সময়টা দিতে পারেন না। জোহরের পরে তালিম করি, এই 4 জন 5 জন প্রতিদিন যারা 2 জন 3 জন হেরাই গইরা, নতুন কেউ বসে না। তাবলিগ যারা করে 2 জন 2 জনই করে, 3 জনই করে, নতুন কইরা কেউ না। নামাজি 5 ওয়াক্তের নামাজি যারা আদায় করে, এই কয়েকজন যে নামাজি, এরাই নামাজি, নতুন করে আর কেউ হয় না। আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর চেনেন না, ইবাদত করেন না। মানুষ সব বাজারমুখী। এত বড় গরমের মধ্যে বাজারে বয়ে বয়ে চা খা, এর গরম লাগে না? মসজিদ আইলে গরম লাগে, মসজিদ আইলে গরম লাগে, কতক্ষণে বাড়ি যাবো গা? জানেন মসজিদে ঢুকলে কি ফায়দা? মসজিদে ঢোকার সময় আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করে রাখছে এই মসজিদের বারিন্দায়, গেটের সামনে। আল্লাহ তাআলা হুকুম দিছে, আমার যেই বান্দা মসজিদে ঢুকবে, আমার পবিত্র স্থান মসজিদ,
পবিত্র স্থানে গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। এই বান্দার গুনাহটার একটা ফুটলা বানাও, ফুটলা বানায়া এই গুনাহটা একার হইতে হয়। তুমি গুনাহ নিয়ে বান্দারে মসজিদে ঢুকায়। বান্দা যখন এই গুনাহটা ফেরেশতার কাছে দিয়া ভিতরে ঢুকে, আপনার খবর নাই গুনাহ রাইখে দিছে। আপনি মসজিদে বৈশা আল্লাহর গোলামি করতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আল্লাহ আমি না তোমার বান্দা, তুমি না আমার আল্লাহ, তুমি না আমার রব, তোমার নাম না রাখছো গাফফার, তুমি না আমারে মাফ কইরা দিবা, তোমার ওয়াদা আমারে মাফ কইরা দাও না। আল্লাহ ফেরেশতারে ক গুনার ফুটলাটা ইডাল দা ফালাই দে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আল্লাহ গুনাহ মাফ কইরা তারপরে বান্দারে মসজিদ থেকে বাইর। আর আপনি আর আমি মসজিদ আইলে কতক্ষণে উরুম দুরুম টাক্কর টুক্কর দিয়া তারা দেয় না। একটা কথা শিখেন, মসজিদে আসেন, বসেন, একটু সময় দেন, একটু সময় দেন। হাসরের ময়দানে এত লং টাইমের হিসাব দিতে পারবেন না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই এই সময়ে এত সময় বিলীন হইতাছে, আমি দিয়ে আবাদত করতে পারতেছি না, এ নামাজের বাইরে কি করুম কি না, কি করুম কি না। এলাকা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই জবান খালি আল্লাহ 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 আল্লাহ, খালি আল্লাহ আল্লাহ জবান। এই সময় 24টা সময় অবসর দিত না। বাথরুমে গেছে মুরব্বী মানুষ, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ওয়াশরুমে লয়ে গেছে, ওয়াশরুমে হুজুর ইস্তেনজার হাজতে গেছেন, হুজুর ইস্তেনজার থেকে বাড়ি হইছে, মুখ দিয়া টপ 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 করে রক্ত পড়তেছে, খাদেমে দৌড়ায় গেছে, আই সব বনা হুজুর পড়ে গেছে, মনে হয় ব্যথা পাইছে। হুজুরে কয় না 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 আমি পড়ছি না তো, আমি পড়ছি না। কি হইছে, রক্ত পড়তেছে? আমি ওয়াশরুমে গেছি, এই সময়টাও আমার কাছে কেমন জানে সময় অতিবাহিত হয়ে যাইতেছে গা, সময়টা চইলা যাইতেছে, এই জন্যে আমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ কইতেছে। আমার জিহ্বাটা কি কইতেছে? আল্লাহ আল্লাহ জপতেছে। আমি চিন্তা করলাম বাথরুমে তো আল্লাহ শব্দ বলা যায় না, আল্লাহকে ডাকা যায় না, এই জন্যে আমার জিহ্বা দ্বারা, আমার দাঁত দ্বারা জিহ্বারে জোরে কামড় দা ধরছি, যাতে করে জিহ্বাটা আল্লাহ বলা বন্ধ কইরা দে ওয়াশরুমের ভিতরে। তবুও জিহ্বাটা মানে না, জিহ্বা গইরা আল্লাহ আল্লাহ বলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমি জোরে দাঁত দিয়া চাবান দিছি, কামড় দিছি, আমার জিহ্বা কাইটা রক্ত বেরিয়েছে। সময়ের কত কত গুরুত্ব দিছে। যুবক ফুলাভান্ডি, কিশোর ফুলাভান্ডি, গ্যাং সাজে গ্যাং, নারীবাদী, লম্পটগিরি, জুয়া, নাফরমানি, এই সমাজের লোকগুলা। আপনারা কইলে আপনি আমার প্রতি রাগ করবেন, করেন গিয়ে রাগ, আমার কোনো আইতো যাইতো না। আমার দায়িত্ব আপনাদেরকে যতটুক বোঝানির এই বোঝাবো, যেই দিন দায়িত্ব শেষ হব সোজা বিদায় কাটি লয়, কোনো দরকার নাই। খেদমত আল্লাহর রহমতে এখনো পর্যন্ত খেদমতের জন্য টানতাছে, এদিক সেদিক যাইবার লাগে। গত 2 দিন আগেও আমার অফার আইছে, বেড়ান তেরে কইছি 8-10 জন মিল্লা এলাকা থেকে আমার মকদমপুর আয়া আমার লয়ে যাও। আপনারা পরিবর্তন করবার জন্য আসছে। আমার দিন 10,000, 10 দিনে টেয়া শেষ, 10 দিনও অনেক সময় জানা। আমি তো টেয়া রোজও চাই না, আমি চাই আপনি পরিবর্তন হইবেন, আমি চাই আপনি আল্লাহওয়ালা হইবেন, আমি চাই আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, আমি চাই আপনি মাঝে মধ্যে মসজিদে আইসা গুনগুন কইরা আল্লাহর দরবারে কানবেন, আল্লাহ রে আপনার প্রতি রাজি খুশি করাইবেন। এটা আমি চাই, এটা আমি চাই। আমি চাই আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়বেন, এটা আমি চাই। আমি টাকা পয়সা আপনার এলাকাতে চাই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বান্দাই দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর দ্বারা জবাবদিহিতা করতে হবে। আমি যেহেতু ইমাম সাহেব, আমার দায়িত্ব আছে, আপনি ভুল পথে চলতেছেন, আপনাকে আমি বোঝানো। আমি যদি এটা না বুঝাইতে পারি, আপনাকে আমি ঠিক না করতে পারি, আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি তো আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনাকে যদি আমি দায়িত্ব আদায় না করি, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো। আপনাদের কাছে কথা বললে বোঝা যায় আপনারা জাহান্নামের আগুন করে ভালো করে সহ্য করতে পারবেন। ফজরের সময় মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাহ,
ফেরেশতারাও বলে এ বান্দা উঠো মসজিদে যাও, আর আপনি পয়রা নাক ডাইক্কা ঘুমান। ভয় নাই আপনার ভিতরে, ভয় নাই। শুক্রবারেও আইন পড়ে, শুক্রবারেও আইন পড়ে, কিছু কথাও শোনেন না, তালিমের মধ্যেও বসেন না, কষ্ট লাগে। এক কিতাবের মধ্যে একটু কথা শোনেন, সমত অন্য অন্য সময় নষ্টই করেন। কিতাবের মধ্যে আছে, তুকি উসমানীর কিতাবের মধ্যে, এক পুলিশ রাস্তার পাশে বৈশা বৈশা আল্লাহ 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 করতেছে। পুলিশ এক আল্লাহর উলি, আর পুলিশে ওই রাস্তা দিয়া প্রতিদিন আসা যাওয়া করে। আর এই আল্লাহর উলি আল্লাহ আল্লাহ করে না, পুলিশের কাছে ভাল লাগে না, হাতের মধ্যে বন্দুকের আগা দিয়া পেটের মধ্যে পুতা মারে, পুঁতি দিল, কষ্ট দে, মাঝে মাঝে বাড়ি মারে, কায়ের কাম বাস না, তোর কাম হইতা। একদিন এই আল্লাহর উলি কষ্ট পায়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পুলিশে না আমারে মারে, পুলিশ রে তুমি দারগা পুলিশ বানায় দাও। বদদোয়া করছে না সুদোয়া করছে? সুদোয়া। পুলিশে কি বানিয়ে দিত? তার প্রমোশন করত। তো পুলিশের কিছুদিন পরে তার দোয়া কবুল হইছে, পুলিশরে দারগা পুলিশ বানাইছে। দারগা এই মুরব্বীর কাছে দৌড়ে আইছে, আল্লাহর ওলির কাছে, কেউ বেটা তোমার আমি মারি আর তুমি কও হ্যাঁ দারগা পুলিশ বানাই দিবার লাগে, এই দোয়া তো আল্লাহ কবুল করছে, আমি তো দারগা হয়ে গেছি গা। কইটা তোমার কপাল বালা না খারাপ? পুলিশে কইটা আমার কপাল বালা। বালা না, দেহ 2 দিন 3 দিন আগে আমার পাশের কবরস্থানটা একটু কইরা গিয়ে দেহ, তোমারে দেখবার লাগি আমি আল্লাহর কাছে দোয়া করছি, তোমারে কি বানাইতো? দারগা বানাইতো। পুলিশে কবর কইরা দেখতা, সুযোগ পাইছি, তাইলে দি কি অবস্থা। এই পুলিশে কবর করতে গেছে, কবরে কবর কইরা দেখে সুন্দর বড় মোটা তাজা লম্বা একটা লাশ শোয়া, বুঝতে কথা? আর লাশের মাথার মধ্যে কালো কচকচে ভয়ঙ্কর একটা সাপ লাশের মাথার মধ্যে ফের ধরে রাখছে। কতক্ষণ পরে পরে এই লাশের মধ্যে চুপ মারে, কতক্ষণ পরে পরে লাশের মধ্যে কি মারে? আর লাশটা কম্পিত হয়ে যায়। পুলিশে বুঝলাম না ব্যাপারটা। আল্লাহর ওলি তোমারে প্রমোশন বাড়াইছি, এর অর্থ হইল তুমি পুলিশ থাকতে ঘুষ খাইছো কম, জাহান্নামের শাস্তি হইব কম, আর এখন তুমি দারগা হইছো, ঘুষ খাইবা বেশি কইরা, তোমার পেটটা বড় হইব, জাহান্নামের আযাব আর সাপের চুপ তোমার উপরে বেশি কইরা পড়বে। শাস্তি, কবরের শাস্তি, সাপ। আমার মনে হয় আপনাদের এলাকার বুড়া জুয়ান যুবক কিশোর সবাই মনে হয় এই সাপের চুপ সহ্য করতে পারবেন। পারতেন না? ইনশাআল্লাহ পারবেন। যদি না পারেন তাহলে মসজিদে আন না কেন? মুরব্বি হয়ে গেছেন, 2 দিন পরে মারা যাইবেন না, মনে মনে ভাবে আমি আরো 30 বছর বাঁচব, মরবার কয়েক বছর আগে গাট্টি গুটি লয়ে চিল্লাত জামুগা। আপনার গ্যারান্টি দিছে কেডা? বলেন, আর সময় নষ্ট করতে চাইতেছি না। বলেন এবার ওয়াদা দেন, আল্লাহর গোলামি করবেন তো ইনশাআল্লাহ? অন্য অন্য জায়গায় মসজিদের মধ্যে মুসল্লিরা ওয়াজ উনে আমেল করক বা না করক, অন্তত ওয়াজ উনার সময়ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু জোরে জোরে কর। আর আপনারা সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বোঝা যা শৈল শক্তি নাই, কন কন না, এত বোঝা যা আপনাদের মানে গাফলত অনেক বেশি। এ গাফলত দূর করবেন তো ইনশাআল্লাহ? জোরে কন, আরো জোরে কন ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, আমাদের এই মসজিদে জিকির হবে। দিলের যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আবর্জনা দূর হইব জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে আমাদের এই মসজিদে প্রতি সপ্তাহে জিকির হবে, মাসিক একটা বিশাল করে আয়োজন হবে, বড় করে জিকির। এটার মধ্যে বসবেন, প্রতিদিন তালিমের মধ্যে 5 মিনিট সময় বসবেন। আমার হাদিস বলার পরে আমি অতিরিক্ত কিছু কথা কই, আপনি আমার অতিরিক্ত কথা শুনবার দরকার নাই, অন্তত 2 মিনিটের হাদিসটা শুনে আপনি যায়েন গা, তবুও বসবেন ইনশাআল্লাহ। মেরাজুল কাসিমি বড় হুজুর মসজিদের মধ্যে প্রতি মাসিক ইজতেমা করে, আমরা ঢাকায় নিছে।
হুজুরে কয় আমার মাসিকটা ইস্তেমাটারে অনেক বড় করতে চাই, প্রতি মাসে, যেমন আগামীকাল শনিবার ইংরেজি মাসের প্রথম শনিবার, এখানেও আপনি যাবেন, একটু সময় দেন, এখানে হবে, এখানে সময় দেন, যেটাই থাকবেন আপনার 24 ঘন্টার মধ্য থেকে আপনি অন্তত 3 ঘন্টা আল্লাহরে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।